বিশ্ব ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা নিয়ে অস্থির। তবে এই সংঘাতের নাকি আছে নানা ফায়দার দিক, তাই বিশ্লেষকরা তুলেছেন প্রশ্ন, ইসরায়েল ইরান সংঘাত থেকে রাশিয়া কি চায়? রাশিয়া ইউক্রেনের সামরিক সহায়তার জন্য ইরানের উপর নির্ভরশীল। তবে হিজবুল্লাহ সাথে জটিল সম্পর্ক রয়েছে লেবাননের রাজনৈতিক পরিস্থিতির এই বিপর্যয় রাশিয়ার কৌশলগত অবস্থানকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে। প্রশ্ন হচ্ছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কি রাশিয়াকে একটি নতুন ভূরাজনৈতিক মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইন্টারেকশন অ্যান্ড কোঅপারেশন এর প্রতিষ্ঠাতা এবং ডিগোরিয়া এক্সপার্ট ক্লাব থিঙ্ক ট্যাঙ্কের সদস্য অ্যালেক্সি মালিনিন আল জাজিরা কে বলেছেন, আরব ইসরায়েল সংঘাতের চলমান বৃদ্ধি রাশিয়ার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। মিউজিক ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অবিচল সমর্থনের বিপরীতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে ইসরায়েলি সেনাদের প্রবেশের ঘটনায় নিন্দা করেছে, ইসরায়েলকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এর আগে রাশিয়া হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর হত্যার নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েল সংঘাত বৃদ্ধির সম্পূর্ণ দায় বহন করে। ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়া উল্লেখযোগ্য ইরানি সহায়তা পেয়েছে আজারবাইজানের বাকুতে অবস্থিত মধ্যপ্রাচ্যের রাশিয়ান বিশেষজ্ঞ রুসলান সুলেমানভ বলেছেন, রাশিয়া গত 2.5 বছর ধরে ইরানের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে, একচেটিয়াভাবে সামরিক ক্ষেত্রে রাশিয়াতে ইরানের অস্ত্রের প্রচুর চাহিদা রয়েছে। তারা কখনোই এই ধরনের চাহিদার মধ্যে ছিল না এবং রাশিয়া ইরানের অস্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, সুলেমানভ বলেছেন। ইরানের সামরিক প্রশিক্ষকরা রাশিয়া সফর করেছেন এবং রাশিয়ার অভ্যন্তরে শাহেদ ড্রোন তৈরির জন্য একটি কারখানা তৈরি করতে সহায়তা করছেন। এর ফলে রাশিয়া মধ্যপ্রাচ্যে ইরানের মিত্রদের যেমন হিজবুল্লাহ আন্দোলনকে সমর্থন করতে বাধ্য হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করছে, অন্যদিকে রাশিয়া লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা করছে। যুক্তরাষ্ট্রের মধ্যে বিভ্রান্তি এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের বাড়াবাড়ি রাশিয়ার জন্য একটি সুযোগ হতে পারে, বিশেষজ্ঞরা বলছেন। যুক্তরাষ্ট্রের মনোযোগ এখন ইসরায়েলের দিকে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিশৃঙ্খলা রাশিয়ার জন্য একটি সুযোগ হতে পারে। কিন্তু কি হবে যদি ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ আরও বেড়ে যায়? মস্কো সর্বাত্মক যুদ্ধ চায় না। রাশিয়া জানে যুদ্ধের ফলে তাদের নিজস্ব স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। অতীতে সিরিয়ার গৃহযুদ্ধে কি ঘটেছিল তাদের মনোযোগী করে তুলছে। রাশিয়া চায় এই দ্বন্দ্বের মধ্যে তারা মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হোক, যাতে তারা বৃহত্তর কৌশলগত সুবিধা লাভ করতে পারে। রাশিয়ার এই অবস্থান কিন্তু বিচ্ছিন্ন নয়। তাদের ইরানের সাথে সম্পর্ক গত 2.5 বছর ধরে গভীর হয়েছে। ইরান যেভাবে রাশিয়াকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে তা রাশিয়ার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। রাশিয়া চাইছে ইরান তাদের অস্ত্রের বিকল্প হিসেবে দাঁড়াক, আর এদিকে ইরানও চাইছে রাশিয়ার সাহায্যে তাদের সামরিক সক্ষমতা বাড়াতে। মিউজিক